তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই যারা কলেজের অ্যাডমিশন প্রসিডিউরে পা দিয়েছে এবং কলেজে মেরিট লিস্টে নাম এসেছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন কলেজে 31 তারিখ থেকে 7 তারিখের পর্যন্ত তোমাদের নোটিফিকেশান সার্ভ করেছে যে ওই তারিখের মধ্যে নির্দিষ্ট কলেজের সাবজেক্ট ওয়াইজ তোমাদের রুম নাম্বার সিলেক্ট করে দিয়েছে। তো সেই রুমের নাম্বারে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসিডিউর কমপ্লিট করতে হবে এবং অনেক জায়গায় অনেক কলেজে রুম নাম্বার না দিয়ে নির্দিষ্ট একটা লাইন থাকে, সেই লাইনে সাবজেক্ট ওয়াইজ দাঁড় করানো হয়, যেমন হিস্ট্রি, বেঙ্গলি, অনার্সের সাবজেক্টগুলো। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভর্তি নেওয়া হবে। তো ইতিমধ্যেই তোমরা লক্ষ্য রেখেছো ফার্স্ট মেরিট লিস্টে নাম এসে গেছে তারা, অর্থাৎ প্রথম সেন্ট্রাল লিস্ট পোর্টালে তোমরা ভর্তি হয়েছো। তো এবার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অর্থাৎ টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি কেউ ত্রুটি করে, অর্থাৎ কেউ রিজার্ভ ক্যাটাগরিতে, কেউ ধরো এসসি, কেউ হচ্ছে ওবিসি, তো সে এসসি দিয়ে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন দেখা হবে, যাচাই করা হবে যে ডকুমেন্টটা ঠিকঠাক আছে কি না। যদি ওবিসি ক্যান্ডিডেট এসসি হিসেবে ফর্ম ফিল আপ করে থাকে তাহলে কিন্তু সে বাদ যাবে। ঠিক তেমনভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার ম্যানিপুলেট করলে, অর্থাৎ ডুপ্লিসিটি করলে 1 নাম্বার বা 8 নাম্বার যদি কোনো কিছু অসুবিধা তোমরা করে থাকো তাহলে কিন্তু সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তো আমরা এবার দেখে নেব যে ফিজিক্যাল ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানে কী কী ডকুমেন্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো খুবই ইম্পর্টেন্ট, এই ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে অবশ্যই নিয়ে যাবে, নতুবা কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তো কী কী ডকুমেন্টস লাগবে, তো চলো আমরা লিস্টটা একবার দেখে নিই। তো এবার আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস আমাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে কলেজে যেতে হবে। তো প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম দ্য সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল, যে অ্যাডমিশন পোর্টাল থেকে তোমরা অ্যাপ্লিকেশন করেছো তার প্রিন্টেড কপি পেমেন্ট ডিটেলস 2 কপি, অর্থাৎ পেমেন্ট করেছে টাকা, কত টাকা পেমেন্ট করেছে তার 2 কপি সঙ্গে নিয়ে যেতে হবে। প্রিন্টেড কপি অফ প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ফ্রম দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, অ্যাডমিশন হওয়ার পর একটা রিসিপ্ট পার হয়ে এসে আসবে, একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ কালার ফটো অফ ক্যান্ডিডেটস 2 কপিস, এবং সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, যে ফটো দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই ফটোরই ফটো নিয়ে যেতে হবে। অরিজিনাল প্রুফ অফ ডেট অফ বার্থ ক্লাস 10, অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে ক্লাস 10 অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, সঙ্গে জেরক্স কপি অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড নিয়ে যেতে হবে, সঙ্গে জেরক্স কপি সই করে নিয়ে যেতে হবে। অরিজিনাল মার্কশিট অফ ক্লাস 10 অ্যান্ড 12, অর্থাৎ ক্লাস 10 আর 12-এর মার্কশিট কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, সঙ্গে জেরক্স কপি অ্যাটেস্ট করে নিয়ে যাবে। এছাড়া নিয়ে যাবে অরিজিনাল সার্টিফিকেট প্রুফ রিজার্ভেশন ক্যাটাগরি, অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু সেই সার্টিফিকেটগুলো অরিজিনাল সঙ্গে জেরক্স করে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এছাড়া মাইগ্রেশন সার্টিফিকেট, যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে পড়াশোনা করতে হচ্ছে তাদের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এবং তোমাদের ভর্তি হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে কলেজ থেকে এনওসি চাইবে, সেই এনওসির ফরম্যাট দিয়ে দেবে, সেটা স্কুল থেকে এসে তোমরা কিন্তু এনওসি নিয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমাদের ভর্তির কী কী ডকুমেন্টস লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, তার লিস্ট। এছাড়া তোমরা নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটের খোঁজ রাখবে, এইগুলো ডকুমেন্টসগুলোই লাগে। সমস্ত যা যা ডকুমেন্টসের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার সার্টিফিকেট, সঙ্গে আধার কার্ড আর ব্যাংকের পাসবই অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো। সকলে ভালো থেকো।